নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আপনি যদি কোনো সন্তানের অভিভাবক হন বা আপনি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করবেন, আর সবচেয়ে বড় চিন্তার বিষয় আপনার এখন এটাই, হয়তো বিবাহ করাটাও এতটা কঠিন ছিল না, যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন না যে ছেলে কি মেয়েকে কি ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করব না বাংলা মিডিয়াম স্কুলে একবার ট্রাই করে দেখতে পারি। ইয়েস, আজকের এই সময় দাঁড়িয়ে এটা সবচেয়ে বড় প্রশ্ন প্রত্যেকটা অভিভাবকের ক্ষেত্রে, যারা সন্তানকে স্কুলে ভর্তি করার একটা প্রস্তুতি মুহূর্তে রয়েছেন। দেখুন, এটা খুব ডিফিকাল্ট, কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগেও ছিল না। আমরা অনেকেই বাংলা মিডিয়ামে পড়াশুনো করে বড় হয়েছি। তখনকার সময় সিবিএসই বা এই ধরনের বোর্ডগুলো এতটা কিন্তু রমরমা ছিল না। তখনকার সময় বাবা মায়েরা তাদের সন্তানকে ভর্তি করার ক্ষেত্রে এতটা ভাবতেন না, কারণ এক তো বাংলা মিডিয়ামে ভর্তি করতেন, তার ওপর এই এতটা টাকা গুনতে হতো না। এখন একটা সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলে যত টাকা খরচ করতে হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের পরিষ্কার করে দেব যে এই সময়টা হঠাৎ করে কেন বদলে গেল, কেন আজকে অভিভাবকরা ভাবছেন যে আপনার সন্তানকে শুধুমাত্র ইংরেজি মিডিয়াম বা এই ধরনের সিবিএসসি আইসিএসসি বোর্ডে ভর্তি করলেই তারা ভবিষ্যতে সফল হবে, ভালো টাকা ইনকাম করবে। ইয়েস, এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে আমরা প্রত্যেকেই ভাবি যে আমাদের সন্তানেরা আগামী দিনে যাতে খুব ভালো একটা চাকরি পায়, তারা দুধে ভাতে থাকতে পারে। এটা হচ্ছে কম্পিটিশন মার্কেট, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার দুটো দিক। এক হচ্ছে জ্ঞান অর্জন করা, আরেকটা পার্ট হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন করা। অর্থাৎ যে শিক্ষা পেলে সে এই কম্পিটিশন মার্কেটে অর্থাৎ কম্পিট করতে পারবে, এই গোটা এডুকেশন ওয়ার্ল্ডে সে একটা ভালো চাকরি জোগাড় করতে পারবে। ইয়েস, আপনি বলতে পারেন এটার মধ্যে ভুল কোথায় আছে। এক্স্যাক্টলি, এটার মধ্যে কোথাও ভুল নেই। প্রত্যেকটা মানুষই চান তার আগামী প্রজন্ম তারা যেন দুধে ভাতে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে বদলে গেল কেন পরিস্থিতি? সরকারি স্কুলগুলোতে কি পড়াশুনো হয় না, নাকি সরকারি স্কুলে পড়াশুনো করলে, মানে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়াশুনো করলে সেখানে ছেলে বড় হতে পারবে না, বা সন্তান আপনার ছেলে মেয়ে বড় হয়ে তারা ভালো কোনো চাকরি পাবে না? এই কনসেপ্ট নিয়ে আমরা অনেক সময় তর্ক করে থাকি যে সবাই সবার ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছে, বাংলা মিডিয়ামে কেউ যাচ্ছে না। সত্যি কথা বলতে, বাংলা মিডিয়াম স্কুলগুলো যারা একটা সময় খুব নামি নামি স্কুল ছিল, বিশেষ করে আমরা যদি দেখি একটুখানি আরবান কালচারে, কলকাতা শহরের বড় বড় নামি নামি সরকারি স্কুলগুলো কিন্তু মাছি মারছে। ভালো স্টুডেন্ট বলতে আমরা যাকে বুঝি, যে সকল বাবা মায়েদের একটু পয়সা আছে এবং তাদের সন্তানরা লেখাপড়ায় ভালো, তারা কিন্তু কোনোভাবেই সরকারি স্কুলে এখন ছেলে মেয়েকে ভর্তি করান না। মূলত যাদের পয়সা নেই, যাদের আর কোনো উপায় নেই, তারা বাধ্য হয়ে সরকারি স্কুলে ভর্তি করছেন। তাদেরও যদি পয়সা থাকতো তারা ভর্তি করতেন না। আমরা যদি জেলাগুলোর ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু এই ছবিটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। সেখানে জেলার স্কুলগুলো সরকারি স্কুলগুলোকে ছেড়ে তারা এখন এই ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর ওপর ভরসা রাখতে শুরু করেছে। বিষয়টা ইংরেজি নয়, বিষয়টা হচ্ছে বোর্ড ভিত্তিক পড়াশুনো। প্রথমত আপনাদের জানাবো যে এই সময়টা হঠাৎ করে বদলে গেল কেন, কী এর পিছনে কারণ, আর সবচেয়ে বড় উত্তরটা আপনাদের দেব যে সরকারি স্কুলে পড়াশোনা করে সত্যি কি আপনার ছেলে মেয়ে বড় হতে পারে না, নাম কামাতে পারে না, ভালো পয়সা উপার্জন করতে পারে না? আমার এই ভিডিওটা আপনি সেভ করে রাখবেন। আমার এই ভিডিওটা আজকে আপনাদের অনেক প্রশ্নের সমাধান খুঁজে আনতে পারে। আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলাম আপনাদেরই মতো, যে সমস্যাটা কোথায়। অনেক বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা ভালো জায়গায় এস্টাবলিশ হয়েছে, তাহলে কি শুধু ইংরেজি জানাটাই একমাত্র মাধ্যম, সে কারণেই এখানে পড়াশোনা করানো হচ্ছে? বাংলা মিডিয়াম স্কুলগুলো তো ইংরেজি শিখিয়ে সেখানে ছেলে মেয়েদের আরও উন্নত করা সম্ভব অনেক কম পয়সায়। সেখানে এত পয়সা খরচ করার কোনো প্রয়োজনই থাকতো না। এটা কি সরকারের গাফিলতি? আসুন বিষয়টি জানি। আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম চন্দননগর কলেজের প্রিন্সিপাল দেবাশিস সরকারের সঙ্গে, এবং বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছি যে আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। যদি এই যে ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়ামের তর্ক সারা দেশ জুড়ে চলছে, বাংলা মিডিয়াম নয়, সেখানে নিজের নিজের রিজন ল্যাঙ্গুয়েজ, কেন এটা হচ্ছে? তার 95 সালে তো তর্ক ছিল না, 2000 সালে তো ছিল না। কি ঘটলো তাহলে যার জন্য হঠাৎ এই তর্কটা এরকম ভাবে চলে এসে? একটা মাত্র খুব সাধারণ কারণ, যেহেতু সিবিএসসির হাতে আমার আইআইটি এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স জবের থেকে ওদের কাছে চলে গেছে। ওকে, সেই সময়কাল থেকে, একেবারে নির্দিষ্টভাবে সেই সময়কাল থেকে সারা ভারতবর্ষে সিবিএসই স্কুলের উত্থান ঘটেছে, আমাদের রাজ্য সমাজ সব কটা রাজ্যে। এবং সেখানে এই কটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটনি, এই কটা সাবজেক্টের মাধ্যমে ন্যাশনাল যে এন্ট্রান্স এক্সাম, তার যে ব্যবস্থার নিয়ন্ত্রক জবের থেকে ওই বোর্ডের হাতে চলে গেছে, তবে থেকে এই ঘটনা ঘটেছে। আমি নিশ্চয়ই এখানে একটা ফর্মাল ইন্টারভিউ বোর্ডে ওই কথা বলবো না যে আজ থেকে 15 বা 20 বছর আগে সারা ভারতবর্ষের মেধার বিচারে, সবকিছু বিচারে কোন স্তরের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়তে যেত সেটা তথ্য বলে দেবে। কারণ ওই সময় প্রত্যক্ষভাবে সারা দেশ জুড়ে যে বোর্ড কাউন্সিলের কারবারের সাথে যুক্ত ছিলাম, এবং আমি তার নাম বলতে পারি কিন্তু বলছিলাম, মানে কি করুণ চেহারায় সিবিএসই বোর্ডগুলো সারা দেশে কাজ করতো, কারা ওখানে পড়তো, টিম টিম করে চলতো।
একটা সিদ্ধান্তের মধ্যে থেকে সারা দেশে আমাদের রাজ্য সমেত এই যে সিবিএসসির উত্থান, তার কারণ হচ্ছে ওই 4টি সাবজেক্ট, এবং সারা দেশে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা। আমি কোনো কম্পিটিটিভ, আমি এই কদিন আগেই মানে জানি না তুমি দেখেছিলে হয়তো, একটা ওটিটি সিরিজ এসেছিল কোটা ফ্যাক্টরি, এবং সেই সিরিজটা তাই তার ভিতরে দেখানো হয়েছিল যে কিভাবে এই কম্পিটিশন এক্স্যাক্টলি। এবং সেখানে আমি তো আবারও বলছি যে 60-65টা সাবজেক্টের মধ্যে, ভারতবর্ষের শিক্ষাক্ষেত্র নিয়ে এত আলোচনা, 60-65টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্ট ভারতবর্ষের এডুকেশন সেক্টরে যে খরচ হয়, সেই খরচের মধ্যে 80 থেকে 85 ভাগ 90% খরচ হয় হচ্ছে একদম স্কুল এডুকেশন থেকে হায়ার এডুকেশন একটা পর্যায়ে। এবার চলে আসছে তার পরবর্তী অবস্থায় গবেষণার কথা। নিশ্চয়ই সায়েন্স সাবজেক্টের গবেষণা অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু আমরা যখন স্কুল শিক্ষা, বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম এই জায়গাটার মধ্যে আলোচনাটা করছি, তখন মনে রাখতে হবে যে আমাদের রাজ্যের মতন ভারতবর্ষের সব কটা রাজ্যে যে পুরনো বড় বড় স্কুলগুলো, তারা এখন অ্যাপ্লাই করছে সিবিএসসিতে যাওয়ার জন্য। একেবারে মাশরুম গজানোর মতন করে যে সারা দেশে এই বোর্ডের স্কুলগুলো তৈরি হচ্ছে। এখন বাবা মা যখন কোনো ছেলে মেয়েকে, সে অসম্ভব গরিব হোক আর প্রচণ্ড ধনী হোক, সে তার পর্যায় থেকে যখন তার ছেলে মেয়েকে পড়াশোনা করানোর চেষ্টা করছে, তখন তার প্রধান লক্ষ্য থাকে কিন্তু যে সে পড়াশোনাটা করাবে। এরপর যখন এই পড়াশোনা করানো, বোঝাপড়াটা ক্রমাগত একটু ম্যাচিওর হয়, এবং সেখানে যদি টাকা পয়সার ইন্টারভেনশন ভীষণভাবে ঘটতে শুরু করে, যেটা এখন ঘটছে আর কি, মারাত্মকভাবে ঘটছে, এবং এর ফলে কিন্তু ওই ছেলে মেয়ের মধ্যে যে শিক্ষাদান করার প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু বাবা মার প্রত্যাশা তৈরি করার জায়গাটা কতটা জ্ঞান তৈরি হচ্ছে না, তার থেকে অনেক বেশি তার বাবা মার মধ্যে কাজ করছে যে আমি যে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড ওর টিচিং লার্নিং প্রসেসে ইনভেস্ট করলাম, শব্দগুলো পাল্টে যাচ্ছে, ইনভেস্ট করলাম, এবং তার থেকে যে শিক্ষাটা তৈরি হবে সে যেন উপযুক্ত হবে, সে কোট আনকোট বাজারে ওটাকে বিনিয়োগ করতে পারে তার জায়গা থেকে, এবং সেখান থেকে যাতে রিটার্ন পায়। এটা একটা বোঝাপড়া, যে বোঝাপড়াটা এই মুহূর্তে সমাজে সিগনিফিকেন্টলি মানি পাওয়ার যখনই বাড়ছে, তখনই স্বাভাবিকভাবে শিক্ষার বোঝাপড়ার মধ্যে এত মৌলিক পরিবর্তন হচ্ছে। যখন আমরা এই আলোচনা বিতর্ক করে ফেলি যে শিক্ষা কি তাহলে আর 5টা জিনিসের মতন পণ্য, মানে একেবারেই তুই অ্যাফোর্ড করতে পারছিস, অনেক বেশি টাকা অ্যাফোর্ড করতে পারছিস, তাই শিক্ষা নামক পণ্যটা তোর ছেলে মেয়ের মধ্যে থেকে এমনভাবে তৈরি করবি যেন সেটা পরবর্তী অবস্থায় শিক্ষাদান করার প্রক্রিয়াটা হয়ে গেলে সে বাজারে গিয়ে নিজেকে উপযুক্তভাবে কোট আনকোট, খুব খারাপ কথা বলবো, যেন বিক্রি করতে পারে, এবং যার থেকে একটা হিউজ রিটার্ন হয়। ফলে এই যে এটা আজ থেকে 25, 30, 40 বছর আগে কেউ ভাবতে পারতো না। অর্থাৎ সারা পৃথিবীর যে শিফট, আমি মেধার সাথে কিন্তু কোথাও কম্প্রোমাইজ করার কথা বলছি না, কিন্তু মেধার সাথে সাথে শিক্ষাদান করবার প্রক্রিয়ার মধ্যে প্রযুক্তি এসছে, এর একটা ডাইমেনশন আছে, টাকা পয়সা মারাত্মকভাবে চলে এসে ফান্ড ইনভেস্ট করছে, এবং শিক্ষাটাকেও, এই শিক্ষাদান করার প্রক্রিয়াটাকেও একেবারে বাজারজাত পণ্যের মতন চলে আসছে। কারণ ভারতবর্ষের মতন দেশে যেখানে এত প্রভিন্স এবং এত বৈচিত্র্য, সেখানে ওই ধরনের হায়ার স্টাডিজের ক্ষেত্রে এমনকি হিন্দিকে ভিত্তি করেও কোনো বইপত্র তৈরি করা এবং গবেষণার জায়গা তৈরি হয়নি। এবং ইংরেজিটা হচ্ছে, এটাকে মানতে হবে, এটা নিয়ে তর্ক বিতর্কে কোনো জায়গা নেই। আমরা তো চীনের মতন জায়গা নিজেকে ডেভেলপ করতে পারিনি, সুতরাং আমাকে ইংরেজি পড়তে হবে, ইংরেজির ওপর ভালো করে দক্ষতা তৈরি করতে হবে। এই কথাটা যখন বলছি, তখন শুধু একটা গবেষণার আউটকামকে বলে দিই, সারা পৃথিবী জুড়ে ইংল্যান্ড থেকে একটা গবেষণা হয়েছিল যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে কোন দুটো সাবজেক্ট ভালনারেবল ইন টার্মস অফ ড্রপ আউট, তখন চিহ্নিত হয়েছিল দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে অঙ্ক, সারা পৃথিবীতে। যে কারণে সারা পৃথিবীতে স্কুল এডুকেশনের যে টিচিং লার্নিং প্রসেস, তাতে এই দুটো সাবজেক্টকে ক্রিমিনাল সাবজেক্ট বলা হয়, কারণ এই দুটো সাবজেক্ট যদি ঠিক মতন না চর্চার মধ্যে আসে, তাহলে ড্রপ আউটটা সিগনিফিকেন্টলি বেড়ে। একটা ছেলে মেয়ের যে প্রকৃত অর্থে সে যদি তার কোনো বিষয়ে, ধরা যাক ইতিহাস, ধরা যাক পলিটিক্যাল সায়েন্স, আমি সায়েন্স করছি, আমি সরিয়ে যাচ্ছি, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, যে কোনো একটা সাবজেক্ট, করে একটা বাংলা মিডিয়ামের ছেলে পড়াশুনো করলো, কিন্তু সে তার পড়াশুনোর জায়গাটা যদি ঠিক মতন করে, সেই ছেলে মেয়ে কিন্তু পৃথিবীর তাবড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুধু ভালো গবেষণা করবে না, মানে উপযুক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে আজকে কাজ করছে, এরকম তার নিজস্ব না মেধার তীক্ষ্ণতা আমাদের রাজ্যে সব থেকে বেশি কনসিস্টেন্টলি যে জেলাটা থেকে, সেটা হচ্ছে একসাথে হলে মেদিনীপুর, আর ভাগ করলে পূর্ব মেদিনীপুর, তার মধ্যে আবার কন্টাই, কেন কি বাঁকুড়া,
আমাদের আন্দাজ করার বাইরে যে কলকাতার ছেলে মেয়েদের গড় পারফরমেন্স থেকে ওরা ওয়েল হ্যাড। এবার এটা আবার গত 8-10 বছর ধরে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ এখানে আবার পলিটিক্যাল কথা কেউ যেন না বোঝে। 8-10 বছর ধরে কেন পাওয়া যাচ্ছে না? কারণ এখানে একটা স্ট্রাকচারাল শিফট হয়েছে। মানে দেখা যাচ্ছে যে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 পর্যন্ত পড়বার পর ওইখানকার ছেলেমেয়েরা অ্যাফোর্ড করতে পারলে, ওই যে একটু আগে বলেছিলাম জয়েন্ট মানে অল ইন্ডিয়া এন্ট্রান্স, তার বাবা মারা কলকাতার একটা ঘর ভাড়া করে নিয়ে বা ক্ষমতা থাকলে ফ্ল্যাট কিনে নিয়ে মা থাকছে অর্ধেক দিন, বাবা থাকছে অর্ধেক দিন করে ওই মেধাটা কিন্তু ডিসলোকেট করে যাচ্ছে কন্টাই থেকে এখানে। ফলে ও যখন পারফর্ম করছে ওর কিন্তু কাউন্টটা চলে আসছে কলকাতার কাউন্টে, ওদের আর বাঁকুড়া বা মেদিনীপুরের ছেলের কাউন্টে যাচ্ছে না। অর্থাৎ এক কথায় মেধা কিন্তু একেবারে শহরের কিছু স্কুল, শহরের কিছু পরিবার, ছেলে মেয়েদের দিয়ে মেধার সামগ্রিক বিশ্লেষণ কখনো সম্ভব না। আমাদের রাজ্যের মতন সারা দেশে যদি কেউ মেধা এবং তার ভার্টিক্যাল যে ডেভেলপমেন্ট যদি দেখে, আমরা বিস্ময়ের সাথে শহরের লোকজনরা হয়তো খুব মন খারাপ হয়ে যাবে। আমাদের ডমিনেট করছে কিন্তু জেলা এবং জেলা শহর ছিল, হ্যাঁ জেলা শহর, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ আদৌ কোনো ফ্যাক্টর নয়। এবার প্রশ্ন চলে আসছে, আমাকে তুই করতে পারিস, আচ্ছা দেবাশিসদা যদি এরকম একটা ছেলে মেয়ে এইভাবে যদি সত্যি তার বিষয়ে খুব ভালো ভালো অঙ্ক করতে জানে, ভালো যে কোনো বিষয়ে, তারপরে অসুবিধা হবে না? আজকে অনেক বছর পড়ানোর কাজ করানো হয়ে গেছে, বিশ্বাস করি চোখে দেখেছি, দশকের পর দশক ধরে চোখে দেখেছি, কিচ্ছু আসা যাবে না। তার টেন্ডেন্সিটা তার কারণ হচ্ছে কিচ্ছু আসা যাবে না। সেই ছেলে মেয়ে এই দেশের কোট আনকোট একদম ওপরের দিককার প্রোফাইলের কোনো সেক্টরে গিয়ে নিজেকে কিন্তু টেন্ডেন্সিটা কিন্তু ওই যে নিজেকে ওই রকম ভাবে অত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে না, কিন্তু মেধাটার এত গুরুত্ব না, আমি ও ঠিক ওটাকে বের করে দেবে। এই বিষয়ে কোনো সন্দেহ এবার এখানে মেধার প্রকাশ তো রয়েছে। তুই যে জায়গাটায় আমাকে মানে বেরি মধ্যে ঢুকিয়ে ফেলার চেষ্টা করছিস, যে তাহলে একটা যে প্রবণতা দেখা যাচ্ছে, এই প্রবণতাকে তুমি অস্বীকার করছো না? অস্বীকার করছি না। কি প্রবণতা বা এই প্রবণতাকে সমালোচনা করছো না? আমি সমালোচনাও করছি না। প্রবণতাটা ফ্যাক্ট। যে কি প্রবণতা কাজ করছে, সেই প্রবণতাটা হচ্ছে ইংরেজি মিডিয়ামে পড়াশুনো করবার প্রবণতা একদম স্ট্রেট চলে আসছে। এই প্রবণতা বাড়ছে এবং বাড়াটা স্বাভাবিক। কেন? কারণ এখন মাইগ্রেশনটা সিগনিফিকেন্টলি হচ্ছে। আমার এখানে বলতে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, আমি শুধু ধরে নিই যদি পশ্চিমবঙ্গের মতন রাজ্যে এখানে জব অপরচুনিটি নেই, সেই কারণে ছেলেমেয়েরা এই না, এখন ইংরেজিটা কি হচ্ছে, ইংরেজিটা হচ্ছে মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এটা কোনো একটা মানে তুমি বলছো যে কর্পোরেট কাজ করতে গেলে এবার একটা ছেলে মেয়ে যখনই বিভিন্ন রাউন্ড স্ক্রিনিং হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, তখন সেখানে তার কমিউনিকেশন স্কিলের একটা ব্যাপার, ওরা কিন্তু সেটাকে দেখে, ভীষণভাবে দেখে, কিন্তু ওরা তার মধ্যে থেকে বুঝে নেয় মেধাটাকে। তা না হলে সে ঝড়ের গতিতে গিয়ে ইংরেজি বলতে পারছে, কিন্তু তার কম্পিউটার সায়েন্সের মেধা নেই, ও কিন্তু ওকে তাকে সিলেক্ট করে। কারণ ওরা জানে ওই যে একটু বলতে পারছে না, ওই যে একটু মানে জড়তা আছে, ওটা কিন্তু ওরা ওদের 4 মাস 6 মাসের যে ওদের প্রসেসিং, তার মধ্যে ওই জায়গাটুকু সে চেঞ্জ করে। অর্থাৎ রিয়েলি হচ্ছে কন্টেন্ট অফ দ্য ওই যে সাবজেক্টের যে মূল কন্টেন্ট, তার উপর দখল আছে। যে এই এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছি, সেই আলোচনার একটা বড় অংশ জুড়ে কিন্তু কমিউনিকেশন রয়েছে। বাবা মায়েদের কনসার্নও তাই, ঠিক আছে? আমি আজ থেকে বেশ কিছু বছর আগের কথা বলি। আমার দাদু ব্রিটিশ ইন্ডিয়াতে সেই সময় চাকরি করতেন। তার মৃত্যুর আগে তিনি কমান্ড হাসপাতালে ভর্তি। সেই সময় আমি তার সাথে যখন দেখা করতে যাই, এবং তিনি সিস্টারদের সঙ্গে কথা বলছেন, ডক্টরদের সাথে কথা বলছেন, ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলছেন। তো আমার দাদু বাংলাদেশে বড় হয়েছেন, গ্রাম বাংলায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই ইংরেজি তুমি শিখলি কি, এত সুন্দর? আমারও বয়স তখন অনেক কম। বললো, হ্যাঁ ব্রিটিশদের থেকে শিখে গেছি, ওরা বলতো শুনে শুনে। একটা ভাষা শেখার জন্য তাকে কোনো কষ্ট করতে হয়নি, ওটা একটা রেগুলার অভ্যেস। তাকে কেউ কান ধরে বলেনি তোমার ভাষা এখানে বলবে না তুমি। অসাধারণ কুনাল, ঠিক আছে? আমাকে যে তুই কি এতক্ষণ আমি বহু কষ্ট করছিলাম আমার কথাকে তোর কাছে পৌঁছানোর জন্য, আর তুই সাংঘাতিক উদাহরণটা দিয়ে ওকে সহজ করে দিলি। ঠিক এটাই আমি বলতে চাইছিলাম। একটা বিষয় পরিষ্কার, দেবাশিসদা যেটা বললেন যে দেখুন অনেক স্টুডেন্ট রয়েছেন যারা মেরিটোরিয়াস, এমনকি জেলার ক্ষেত্রেও তারা কিন্তু পরবর্তীকালে কম্পিটিশনে আসছেন, এসে তারা শহরে পড়াশোনা করছেন। হতে পারে তাদের কমিউনিকেশন স্কিল অনেকটা পুরো, কিন্তু তাদের ট্যালেন্টকে কোথাও কোনোদিন কেউ আটকে রাখতে পারেনি। সেটা রাজ্য হোক, সেটা দেশ হোক, এবং গোটা পৃথিবীতে ট্যালেন্ট সবসময় কথা বলেছে। আমাদের মানসিকতা আমরা বদলাতে পারি যখনই আমরা গুরুত্ব দেব এই বিষয়গুলোর ওপর। দেখুন সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্যে ভরপুর সম্পদ রয়েছে। রবীন্দ্রনাথ বলুন, তারপর তো একাধিক, শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, অনেক, আমি সবার নাম বলছি না, এত সুন্দর সুন্দর সাহিত্য। তা কি আপনার ছেলেমেয়েরা পড়বে না? শুধুমাত্র কম্পিটিশন মার্কেটে দাঁড়িয়ে তারা চাকরিই খুঁজবে, তা ব্যতিরেক কি তাদের কোনো অধিকার নেই? আমরা কি সেই জায়গাটা তাদের দিতে পারছি না?
আজকের এই ভিডিওটা গভীরভাবে হয়তো আপনাদের ভাবতে বাধ্য করবে যে শুধুমাত্র একটা সন্তানকে চাকরির উপযোগী করে তোলাই আমাদের উদ্দেশ্য, নাকি এর পাশাপাশি তাকে সঠিক মানুষ তৈরি করাও আমাদের উদ্দেশ্য হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি লাইক করে যাবেন। ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা এই ধরনের সমস্যা ফেস করছেন, আর কমেন্টে জানাবেন আপনারা